প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবরে দীর্ঘশ্বাস পড়লেও তার স্থায়ী সমাধান হচ্ছে না। বরং ঈদের পরে বেশি ট্রিপ দেওয়ার জন্য বেপরোয়া গাড়ি চালনা গত কয়েকদিনে মারাত্মক দুর্ঘটনার কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর চালক সহকারীদের লাগাতার ডিউটি তো আছেই। আরও জানাচ্ছেন সম্রাট আনোয়ার। আনন্দযাত্রা মুহূর্তেই শেষ হয়ে যায় এমন দুর্ঘটনায়। ঈদের আগে এবং পরে কয়েকদিনে সড়ক মহাসড়কে এত ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে যাতে কেবল বিষাদ বেড়েছে। প্রতিবার ঈদযাত্রায় এত মৃত্যু কেন, সমাধান কেন হচ্ছে না তা জানতে কথা হয় কয়েকজন পরিবহন শ্রমিকের সাথে। তারা জানান, ঈদের সময়টাই পরিবহন ব্যবসায়ীদের মৌসুম। বাড়তি ট্রিপে এ সময় আয়ের সুযোগ বাড়ে, যার জন্য নিয়মিত বিশ্রাম এড়িয়ে চালক ও তাদের সহকারীরা টানা যাত্রী পরিবহন করেন। ঈদের আগে 4 দিন, ঈদের পরে হলো 3 দিন, এলো 7 দিন। 7 দিনই তো ঘুমার তো সমস্যা হইবে, সারা বছর তো ঘুমাবো। টাকা গেলে কিছু করার নেই, জলে বাস করে কুমিরে ভয় করতে লাভ নেই। ব্যাঙের কি সর্দি জ্বর আছে? দুর্ঘটনার এটি কেবল একটি মাত্র কারণ। এছাড়াও অদক্ষ চালককে লাইসেন্স প্রদান, আনফিট যানবাহনের ফিটনেস সনদ প্রাপ্তি, সড়ক মহাসড়কে নিয়ম অমান্যকারীদের শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনতে না পারা সহ অনেক কারণই বর্তমান। এই যে ঝুঁকিকে ঝুঁকি না মনে হওয়া, এটা কিন্তু একটা বড় ঝুঁকি। পাশাপাশি আসলে আমি মনে করি আমাদের বিভিন্ন কর্তৃপক্ষ তাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটাও কিন্তু ঈদের পরে দেখা অনেকটা ঢিলেঢালা হয়ে যায়। আমাদের হাইওয়ে পুলিশ তাদের চোখের সামনে কাভার্ড ভ্যানে খোলা ছাদে যাত্রী পরিবহন হচ্ছে, কিন্তু হাইওয়ে পুলিশের তাদের দায়িত্ব কি? দুর্ঘটনা ঘটবার জন্য যে ধরনের উপাদান দরকার, সবকটি উপাদান আমরা সড়কে বিছিয়ে রেখেছি। যে পদ্ধতিতে সড়কে আইনের প্রয়োগ হচ্ছে, সবকটি যদি আপনি দেখেন সবকটি ত্রুটিপূর্ণ। সড়কে শৃঙ্খলা ফেরানোর দায়িত্বে যারা আছেন তারা তাদের দায়িত্ব পালনের চেয়ে আত্মতুষ্টিতে বেশি ভুগছেন বলে মত বিশেষজ্ঞদের। যার কারণে সড়কের আধুনিকায়ন হলেও এখনও যানবাহনের আধুনিকায়ন, স্মার্ট চালক তৈরিতে প্রশিক্ষণ এবং সড়কে প্রযুক্তির ব্যবহার বাড়ানো যাচ্ছে না। এটা তো আসলে প্রহসন, অর্থাৎ আপনি সনদ দিয়ে ফেলছেন, দক্ষতার সনদ, কিন্তু তার দক্ষতা নাই, অভিজ্ঞতা নাই। বাসগুলির ভিতরে ইনফ্রারেড ক্যামেরা এটা বসানো উচিত, যাতে করে চালক তার চোখের যে মুভমেন্ট, ফেস এবং তার স্টিয়ারিং মুভমেন্ট দেখে সে কি আসলেও ক্লান্ত হয়ে গেছে কিনা, সে কি ফ্যাটিগের মধ্যে পড়ে গেছে কিনা, এটা ডিটেক্ট করে চালককে আসলে আপনার ওয়ার্নিং দিতে হবে, তাকে জাগ্রত রাখার ব্যবস্থা করতে হবে। স্পিড লিমিটার বসাতে হবে। আমরা বারবারই বলছি স্পিড গভর্নর বসানোর জন্য। আমরা মুখে বলি একটি কথা, কিন্তু এটি বাস্তবায়নের জন্য পেছনের যে কারণগুলো, এই পেছনের কারণগুলোকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করি না। পরিবহন সংকট নিরসনে সেখানে আমাদের কোনো পদক্ষেপ নেই। আমি মনে করি এই সমস্ত জায়গাগুলোতে নজরদারি বাড়ানো দরকার। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।